হচ্ছে সেই দিনটা যেটার জন্য আমি ওয়েট করছিলাম ম্যাটারনিটি ফটোশুটের। আর আজকে হচ্ছে সানডে, এখন বাজে হচ্ছে ওই অলমোস্ট 11:30 মতো। আর আমি কিছুই সেরকম রেডি হইনি, জাস্ট এই ড্রেস তাড়াহুড়ো করে আর কি সব করতে হয়। হ্যাঁ, একটা বডিকন পরেছি। আর একটু হাই করে দাও। তো আমরা 3 জন মিলে যাচ্ছি এখন। সোদপুর থেকে পিক করবো আমার যে ফটোগ্রাফার, আর সাথে একজন অ্যাসিস্ট্যান্ট আছে। আর তার আগে আমাকে কিনতে হবে ফুলের বুকে, যেটা আজকে সকালেই নেওয়ার ছিল, কারণ ওটা তো কালকে নেওয়া যেত না। বাকি সবকিছু আমি প্রিপেয়ার করে রেখেছিলাম। ব্লগটা আজকে লাইভ হবে, যেটা ম্যাটারনিটি ফটোশুটের ড্রেস আমি শেয়ার করেছি তোমাদের সাথে, আর তার সাথে সাথে ব্যাকপ্যাকিংও। তো ওটা লাইভ করে দেবো আমি 12:30 নাগাদ। এখন আপাতত আপডেট হচ্ছে আমরা যাচ্ছি টুয়ার্ডস প্রিন্সেপ ঘাট। এই যে মাধবী এখন যাচ্ছে ফুলের বুকেটা নিতে, আর ইনি নামেননি কারণ কি গাড়িটা, কারণ এখানে অ্যাকচুয়ালি নো পার্কিং জোন, ওইখানটা সার্জেন্ট দাঁড়িয়ে রয়েছে। তো জাস্ট যদি আমি নেমে যাই আর বাই চান্স চলে আসে, তাহলে গ্যারান্টি 1000 টাকার ফাইন। তো আমি এই জন্য গাড়িতে ওয়েট করছি যে যদি বাই চান্স ওখান থেকে দেখি কেউ আসছে, আমি আস্তে আস্তে করে এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে সামনে দাঁড়াবো। মাধবীকে আমরা এখন এই সুকান্ত সদনের সামনে দাঁড়িয়ে রয়েছি। কি 50 টাকা? কত বলিস? বসে যাও হ্যাঁ, তুই নিয়ে নে। তো এই যে ফুলের বুকে নেওয়া কমপ্লিট। বুকেটা খুব সুন্দর দেখতে। আচ্ছা, আমার ফটোগ্রাফার ফোন করছে। হাই, আমার বাড়ি থেকে প্রিন্সেপ ঘাট 1 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছিল, বাট জ্যামের জন্য আরও অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে না আমি একটুখানি জাস্ট পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম, কারণ আমার প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুম হচ্ছে না, বাট সেটাও সামহাও আনকমফোর্টেবল লাগছিল। মানে এখন আমার ঘুমটাই পুরো আনকমফোর্টেবল ব্যাপার হয়ে গেছে একটা। আর আজকে আমি পুরো ডিসাইড করেছি যে আমাকে পুরো এনার্জেটিক থাকতে হবে সারাদিন, কারণ আজকের দিনটার জন্য আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাট। এখানে এখন হবে ফটোশ্যুট। এদিকে আমি আমার ড্রেসের সাথে একদম রেডি, চন্দ্রানীও অলমোস্ট রেডি। কত দূর আর? অলমোস্ট। তো আমরা রেডি, এখন যাব আমাদের ফার্স্ট লোকেশন প্রিন্সেপ ঘাটে আমাদের ফটোশ্যুটটার জন্য। গঙ্গার সামনে প্রিন্সেপ ঘাটে এখন লোকেশনটা খোঁজা হচ্ছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে চন্দ্রানী সিঙ্গেল চলছে। ভিডিও হবে নাকি? ভিডিও নেবে এখন? আচ্ছা, ফটোর বড়। এইখানে ওরা ব্লগিং মানে ফটোশুটের জন্য বেচারাকে কি করতে হচ্ছে। এখান দিয়ে যাচ্ছে রেল লাইনের উপর দিয়ে। সুস্থ মানুষ আসলেও এইভাবে অসুস্থই হয়ে যাবে এইভাবে। আর আমার মতো কেউ আসলে তো মানে এখন আমার যা কন্ডিশন, এখনো কিছুই নাকি ফটো ভিডিও কিছুই হয়নি, 1% হয়েছে। এটাই শুনেই ওর হয়ে যাচ্ছে। আর মানে ক্যামেরাম্যানও বুঝতে পেরেছে, মানে প্রীতমকে 1 সেকেন্ডও লাগছে না বলতেই, মানে বলতে না বলতেই ও জাস্ট সরে যাচ্ছে। তো কতক্ষণে শেষ হবে? ক্যাজুয়াল মানে এর পরে কিন্তু লাফালাফি দৌড়াদৌড়ি করতে হবে, সেরকম ক্যাজুয়াল হোক। এখানেও একটা এক্সপ্রেশন দিও, এটাও ব্লগেই যাবে। আচ্ছা, এবার শুধু এমনি ম্যাটারনিটি ফটোশ্যুটটার জন্য আমরা দুজনেই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, বাট আমার এরকম আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যেহেতু আগেরবার আমরা ভিডিও করিনি প্রি ওয়েডিংয়ের সময়, তাই বুঝতে পারিনি যে এতটা এফর্ট লাগে।
সিরিয়াসলি প্রচুর এফর্ট লাগে। আর যারা এরকম ভিডিও করে তাদের প্রতি আমার রেসপেক্ট অনেক বেড়ে গেছে, কারণ কত যে এফর্ট দিতে হয় আর কত যে শ্যুট, কতভাবে কত রকমের টেক নিতে হয়, সব কিছু কালকে এক্সপিরিয়েন্স করেছি আর বুঝতে পেরেছি। জাস্ট মানে, আর তার মধ্যে ওয়েদারটা এমন ছিল, বাড়ি থেকে যখন বেরোলাম বেসিক্যালি তখন কিন্তু হালকা হালকা রোদ ওঠেনি, একদম মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর ওয়েদার। ভাবলাম এই ওয়েদারে দারুণ হবে, বাট গিয়ে দেখলাম একদম ব্রাইট সানি ডে হয়ে গেল হঠাৎ করে। আর এত রোদ উঠেছিল, আমার না এমনিতেই ঘাম হলে খুব কষ্ট হয় আর গরমে রোদে খুব কষ্ট হয়। আর আমি ভাবছি আমার তো যা হচ্ছে না হচ্ছে, বাট চন্দ্রানীর এই অবস্থায়, অলমোস্ট 9 মান্থে প্রেগনেন্ট, ও কী করে সামলাবে সেই চিন্তায় আমার আরও মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। আমি যদিও গাড়িতে গ্লুকোজ, জল, আরও টুকটাক ড্রাই ফ্রুটস এইসব নিয়ে গেছিলাম, বাট তাও আমার ভয় লাগছে যে বাই চান্স যেন ওর কিছু না হয়ে যায়। এই সব কিছুর মধ্যে আলটিমেটলি আমাদের ম্যাটারনিটি ফটোশ্যুটটা বেশ ভালো করে জমিয়ে হয়েছে। তোমরা ফাইনাল ক্লিপ তো দেখতেই পাবে। চলো এখন বিহাইন্ড দ্য সিন কিছুটা এনজয় করো। দিদি আরেকটু মাথাটা ঢোকাও, কাঁধের দিকে আর মাথাটা একটু ঢোকাও, এগিয়ে মাথাটা একটু এগিয়ে। এখানে চন্দ্রানীর শ্যুট চলছে, সোলো শ্যুট, আর আমরা সবাই দাঁড়িয়ে শ্যুট করতে করতে হাঁপিয়ে গেছি আর প্রচণ্ড রোদ, বাট লোকেশানটা ভালো। এখন সিঙ্গেল হচ্ছে, তারপরে দুজনে হবে। তো শ্যুটের মাঝে একটুখানি স্মল ব্রেক। তোমরা কিছু খাবে না? কিছু খেয়ে নিবে? খাবে এখানে শ্যুটটা হয়েছে। ফাইনালি এসছি আমরা সেকেন্ড শ্যুটের লোকেশনে, দ্যাট ইজ বিশ্ব বাংলা গেট। পুরো শ্যুট হচ্ছে এই পেছনের লোকেশনটাতে, আর এখানে চলছে ডিসকাশন, স্টোরি লাইন ডিসকাশন। ডোরটা ওপেন করে দিলাম, তারপরে